ওকে ভাইয়া, হচ্ছে সূরা ফাতিহার ভার্স নম্বর 6 এ এখানে একটু যদি বের করতেন বা আমি যদি বলতাম। আমি পড়বো? জি জি শিওর ভাইয়া। ওকে ভাইয়া, এখানে আল্লাহ তাআলা বলেছে আমাদের সরল পথ দেখান, পথে হেদায়েত দিন, আমাদের সকল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটল থাকার তৌফিক দান করো। আচ্ছা, এখানে যে আল্লাহ বলছে আমাদের সরল পথ দেখান, মানে এটা তো মিলল না। সাপোজ হচ্ছে আহ, আল্লাহ হলো আসিফ ভাই, জিব্রাইল হলো আপনি, আমি হলাম মোহাম্মদ। তাহলে এটা মানে মিলতেছে না তো, মানে আল্লাহ মানে সকল পথ দেখাতে বলেছে না, একটু যদি এটা বলতেন। ভাই কি কও ভাই, কোরআনে দেখি আল্লাহ নিজের নামে কসম খায়, মানে আল্লাহ আল্লাহ লিখিত কেতাবই তো কোরআন, ঠিক আছে তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ কোরআনে সেদিন এসে একজন লোক দেখা গেল, রেফারেন্স দেখাই দিল, কোরআনের মধ্যে লেখা আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আল্লাহ লিখতেছে আল্লাহর কসম করে বলতেছি। এখন ভাই, এখন যদি এটা নিয়ে আপনি মুমিনদের কাছে যান, মুমিনরা আপনারা যে জিনিসটা বলবে সেটা হচ্ছে, যদিও যদিও এটা আল্লাহর লেখা বই, আল্লাহ মানুষকে জাস্ট শিখানোর জন্য যে মানুষ কিভাবে আল্লাহর কাছে চাবে, মানুষ কিভাবে আল্লাহর কাছে দোয়া চাবে, এই জিনিসটা শিখানোর জন্য আল্লাহ এইভাবে কথাটা বলেছেন। আল্লাহ বলতেই পারতেন যে তোমরা আমাদের কাছে, তুমি আমাদের কাছে তোমরা আমার কাছে দোয়া চাওয়ার সময় এইভাবে দোয়া চাবে, এটা বলতে পারতো, বাট আল্লাহ সো লেজি, বা আল্লাহ এটার প্রয়োজন বোধ করে নেই যে এটা বলতে হবে। এটা আপনাকে বুঝে নিতে হবে, আল্লাহর এটার দায় না, আপনাকে এটা ইন্টারপ্রিটেশন করে বুঝে নিতে হবে যে একটা মানুষের জন্য দোয়া যেটা আল্লাহ শিখাইতেছে, আল্লাহর এটার ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই, এরকম একটা বুঝ মুমিনরা আপনাকে দিবে। এত মানে প্যারাফ্রেজ করে বা একটু মানে কমপ্লেক্স করে দেখাচ্ছে, আবার এক জায়গায় বলতেছে যে কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে বোঝার জন্য, হেদায়েতের জন্য। তো এটার দুইটার কথা তো। হ্যাঁ সহজ, অবশ্যই 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 সহজ অবশ্যই করে দেওয়া হয়েছে। যারা ডাউটফুল, কোন ধরনের ডাউটফুল চোখে কোরআনকে দেখবে না, যারা হচ্ছে গিয়া অন্ধভাবে বিশ্বাস করে নেবে এটা আল্লাহর বই, হ্যাঁ, তাদের জন্য এটা সহজ, তারা তো যে কোনো ভাবে মিলাই ফেলাবে আর কি। ভাবে তো বিশ্বাস করা সম্ভব হচ্ছে না। আমাদের সরল পথ দেখান, আল্লাহ একজনের মাধ্যমে করছে আমাদের, তাহলে এটার হচ্ছে মেসেজটা পাঠাচ্ছে আমাদেরকে, মানে শ্রোতা ফলোয়ারদের আমরা। তাহলে আল্লাহকে আমরা কি মানে সরল পথ দেখাবো? অন্ধভাবে বিশ্বাস করলেও তো মিলবে না। কি বলবো ভাই, এটা তো মানে টু বি অনেস্ট আমি তো এটা ডিফেন্ড করবো না, হ্যাঁ, এটা ডিফেন্ড করবে তো মুমিনরা, আমি কি বলবো এটা বলেন, এই অ্যাবসলিউট বুলশিট নিয়ে আমি বলবোটা কি বলেন? এটা অনেক চিন্তা ভাবনা করতেছি। আবার কয়েকজন দেখালাম একটা এভাবে যে এটা একটু বুঝতেছি না, তো বলে নাকি মানে এটা বোঝা সাধারণ লোকের কাজ না, মানে এমনি ওভার পরিবারের অনেক দেখালে বলে যে একটু মানে বুদ্ধি কম বা এর জন্য বুঝতেছি না, এই ধরনের কথা। জি ভাই, মুমিনরা তো এই ধরনের কথা বলবে আপনাকে, ট্রু। কি করবেন ভাই বলেন? এখন এখন আপনিও জানেন এটা হচ্ছে মানে সহজ কোরআন, বা সহজ কোরআন, ঈশ্বর দ্বারা প্রেরিত কোনো কোরআন, এরকমটা হলে এই ধরনের সন্দেহ থাকার কথা ছিল না। এই নিম্নমানের ভুল, এই নিম্নমানের ভুলগুলা কোরআনে থাকার কথা ছিল না, যদি এটা অ্যাকচুয়ালি আল্লাহ বিল্লাহ থেকে আসতো। আপনি আল্লাহ বিল্লাহ থেকে যদি ধরেন সৃষ্টিকর্তা থেকে যদি কোনো কোরআন আসতো, আপনি পড়তেন, যে হচ্ছে অমনিসেন্ট, যার জানার কোনো শেষ নাই, যিনি সবচেয়ে বড় বুদ্ধিমান, যার জ্ঞানের শেষ নাই, এই এরকম একটা সত্তা থেকে যদি কোনো একটা কেতাব আসতো, তাহলে তো আপনি আমি আমাদের 14 গোষ্ঠী মিলায়ও, আমাদের পুরা মানব জাতি মিলায়ও এখান থেকে ডাউটফুল কোনো কিছু বের করতে পারতাম না, ভুলভাল কোনো কিছু বের করতে পারতাম না। বাট এই ধরনের গরু গাদামাটকা কথা আমরা শুনি যে
আপনি যেটার কথা বললেন যে তুমি এইভাবে এইভাবে বা ইয়ে করবো, এইভাবে সে করবো, তো এই জিনিসগুলো তো ভাই পাওয়া যায়। জি। আচ্ছা, আসিফ ভাই এসেছে। আসিফ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, হচ্ছে ইসলাম অনুযায়ী আমি মানে ইসলাম সম্পর্কে জানি না, বা আমি সাধারণ বা সৎভাবে জীবনযাপন করে মানুষের অন্যায় না করে মুসলমান না, বা ধর্ম একটা ইসলাম নামে কোন ধর্ম আছে আমি জানি না। হঠাৎ করে আমি মারা গেলাম। মারা যাওয়ার পরে দেখা গেল সত্য সত্যি আল্লাহ সে মানে মারধর, মানে সত্য সত্যি তখন আল্লাহ যদি থাকে, তখন কি মানে কি আমাদের কি অত্যাচার করবে বা মারধর করবে? যদি সত্যি সত্যি থাকে তো করতে পারে। এখন তার কিন্তু ক্যারেক্টার যদি ইসলামের আল্লাহর মতো হয় তাহলে করতে পারে। কিন্তু কিন্তু আমি তো জানি না যে ওনাকে মানে ভক্তি করা লাগবে বা হচ্ছে ওনাকে সেজদা করতে হবে। আমি তো কখনোই শুনি নাই। যদি কখনোই শুনে না থাকেন তাহলে তো হয়তো আপনি যেটা ইসলামের যারা প্রচারক তারা বলে থাকে যে যদি কখনোই শুনে না থাকেন তাহলে আপনার জন্য সেটা প্রযোজ্য হবে না। কিন্তু ইসলামের হাদিসে আবার ভিন্ন জিনিস পাওয়া যায় যে ছোটবেলা যে সমস্ত বাচ্চা মারা গেছে মুশরিক অবস্থায়, মুশরিক পিতামাতার গর্ভে জন্ম নিয়ে যে সন্তানরা মারা গেছে, তাদেরকেও জাহান্নামী বলা হয়েছে অনেক জায়গাতে। তো এইগুলা কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলা আছে ইসলামে এই বিষয়ে। আচ্ছা আচ্ছা। মানে এক জায়গায় বলা আছে যে আপনি যদি কখনো না শোনেন তাহলে আপনার হয়তো আবার একটা পরীক্ষা নেওয়া হবে। আবার আরেক জায়গায় বলা আছে যে যে শুনছেন কি শোনেন নাই সেটা বিবেচ্য না, আপনি যেহেতু মুশরিক ছিলেন সেহেতু আপনি জাহান্নামী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তবে আমি মানে কেউ যদি নাও জেনে থাকে, তারপরে এটা তো তার বা তার ভুল না, এটা তো মানে যিনি স্বয়ং সৃষ্টিকর্তা, তার তো একটা মানে গাফিলতি বা তার একটা অন্যায়। সে কেন তার কাছে আসেনি? ভাই ইসলামে যেটা বলা আছে যে আল্লাহ পাক আপনাকে সেইভাবেই সৃষ্টি করেছে যে যেটা আপনাকে শুরু থেকেই জাহান্নামের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং আপনি জাহান্নামে যাবেন, এটা আগে থেকে নির্ধারিত। আল্লাহ আপনাকে দিয়ে সেই কাজটাই করাবে যেই কাজটা করলে আপনাকে যেটার জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজই আপনাকে দিয়ে করাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে আপনি পেরেছি। একটু এই হাদিসটা একটু পড়েন তো ভাই, এই হাদিসে কি বলা আছে আপনি একটু পড়ে আমাদেরকে বলেন তো এখানে কি লেখা আছে। আচ্ছা, আচ্ছা এই হাদিসটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনি নিজে পড়েন বাসায়। হ্যাঁ ওকে ওকে, ওয়েল ভাই, আমি স্ক্রিনশটটা নেই। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন। ধন্যবাদ। ঠিক আছে তাহলে। ভাইয়া, আমি হচ্ছে আসমা বিনতে মারওয়ানের যে ঘটনাটা, এটার কি আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না সংশয়.com-এ, পরে আজকে লাইভে যুক্ত হওয়ার পরে খুঁজে পেলাম। কিন্তু আমি দেখতেছি সেখানে কিছু সিরাতের রেফারেন্স দেওয়া আছে আর হচ্ছে আরেকটা বইয়ের রেফারেন্স দেওয়া আছে। এটার কি সহিহ হাদিস বা কোনো হাদিসের রেফারেন্স নাই নাকি? এই বিষয়টা কিভাবে আসলো? সহিহ হাদিস নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু তার মানে এটা না যে ঘটনা মিথ্যা। হ্যাঁ, না, তা তো অবশ্যই না। জাস্ট আচ্ছা, তাহলে এই সিরাতের ঘটনাগুলো কিভাবে তারা আনছে? সিরাতের ঘটনাগুলো আনছে বিভিন্ন জনের বক্তব্য থেকে, বিভিন্ন জনের ইতিহাস বর্ণনাকারী যারা ঐতিহাসিক ছিলেন, ইসলামের যে প্রমিনেন্ট যারা ঐতিহাসিক ছিলেন তারা অনেকেই লিপিবদ্ধ করেছেন। বিশেষ করে তাবারি, তারপরে ইবনে ইসহাক, ওনারা অনেকেই এই জিনিসগুলা তাদের গ্রন্থে এনেছেন। পরবর্তীতে অনেক কাটছাট হয়েছে, অনেক কাটছাট করে যে জিনিসগুলা নবী মোহাম্মদের চরিত্র গঠনের জন্য অফেন্সিভ ছিল বা বিব্রতকর ছিল সেই সমস্ত বিষয়াদি বাদ দেওয়া হয়েছে। ইবনে হিশাম, যিনি ইবনে ইসহাকের সিরাত গ্রন্থটাকে পরবর্তী সময় কম্পাইল করেছিলেন, তাকে খলিফা সেই সময় নির্দেশনা দিয়েছিল যে যে সমস্ত বিষয় ইসলামের জন্য বিব্রতকর বা মুহাম্মদের চরিত্রের জন্য বিব্রতকর সেই সমস্ত বিষয় যেন সেখান থেকে বাদ দেওয়া হয়। এই জন্য ইবনে হিশাম
তিনি তার গ্রন্থে যখন সেই জিনিসগুলা করেছেন, লিখেছেন, অনেক কিছুই বাদ দিয়েছেন। এইভাবে পরবর্তী সময় আরো অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলো আবারও পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। এইভাবে বাদ দিতে দিতে পরে যখন হাদিসগুলাকে যখন তাহকিক করা হয় তখন অনেক কিছুই বাদ দিয়ে ফেলা হয়, যেন এই জিনিসগুলা আসলে যখনই বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে পারে তো বিভিন্ন বিষয় নিয়ে, এই কারণে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে তবে কাব বিন আশরাফ আবার আবু রাফে এদের তো ঘটনাগুলো হাদিসের রাখছে তারা, এগুলা রাখতে হয়েছে কারণ এগুলা এত মানে এত সুস্পষ্ট ছিল যে এগুলাকে বাদ দেওয়ার কোনো উপায় ছিল না। বাট কাব বিন আশরাফ বা আবু রাফি এদের কাজ দ্বারা কি মানে নবীর উম্মতরা কোন রকম এম্বারেস নাকি এটা তাদের জন্য গ্লোরিফাইং কোন কিছু আছে ভাই? আমি তো দেখি যে তারা খুবই মানে গর্বের সাথেই বলে কাব বিন আশরাফকে যে এইভাবে মারা হয়েছে, সেটা তো তারা গর্বের সাথেই বলে, এটা নিয়ে তাদের কোনো সংকোচ দেখি না। এবং এই আসমা বিনতে মারওয়ানের ঘটনাটা পড়লে তো বোঝা যায় যে এই সিমিলার ঘটনা তো অনেকগুলা ঘটেছে, সেইগুলোর ভিতরে সেগুলো তো সহিহ হাদিসে আছে। এইটা যদি সহিহ হাদিসে নাও থাকে তাহলে তো এই জিনিস মানে পুরা যে ঘটনাটা তো বিশ্বাসযোগ্য। এটা তো মানে একেবারে অবিশ্বাস্য তো এমন না যে মোহাম্মদ কাউরে মারে নাই, খুবই অবিশ্বাস্য একটা জিনিস এরকমের সমালোচনা করার জন্য কাউরে মারে নাই এরকম তো না ফারাজ ভাই, তাই না? মোহাম্মদের ক্যারেক্টারের সাথে তো এটা অ্যাকচুয়াল খাপ খায়। সে তো অ্যাকচুয়ালি ওয়ারলর্ড ছিল, সে তো অ্যাকচুয়ালি যে আক্রমণাত্মক যুদ্ধ করত। ইসলাম থেকে কোরআন থেকে তো এই ধরনের নির্দেশনা পাওয়াই যায়। সো এটা তো অ্যাবসার্ড কোনো কিছু না যে হাদিসে এই জিনিসটা ভুল কোনো কিছু দেওয়া আছে। দো পুরাটাই ভুল হইতে পারে, বাট মুমিনদের তো এটা বিশ্বাস করাই লাগবে আসিফ ভাই। মুমিনদের তো বিশ্বাস করতে হবে যে এই যে জিনিসগুলা সহিহ হাদিসে আছে সেগুলো তো অন্তত বিশ্বাস না করলে তো সায়েন্স অফ হাদিস আসিফ ভাই, সনদ মতনের যে সায়েন্স অফ হাদিস আছে এটা তো তাদেরকে বিশ্বাস করতেই হবে, রাইট? সায়েন্স বানানটা কি এটা হচ্ছে কথা। না ওই সিআইএলসি সায়েন্স অফ হাদিস আর কি। হ্যাঁ, যে তারা যে সনদ মতো নিয়ে কইরা যে হাদিস কালেক্ট করে, এই সায়েন্স অফ হাদিসে তো অ্যাজ এ বিলিভার তাদেরকে বিশ্বাস করতেই হবে। আচ্ছা, টাইপসি ভাই আর কি কিছু বলবেন? যে তারা এই আবু রাফে বা ইসের কথা বলে না, কিন্তু ইয়া নিয়ে আসমা বিনতে মারওয়ান নিয়ে তো প্রিন্সেস, আপনাদের প্রিন্সেস একটা আর্টিকেলও লিখে ফেলছে, বিরাট কান্নাকাটি করে। এটা তো সহিহ হাদিসে নাই, তাহলে নাস্তিকরা কেন এই সমালোচনা করছে? আরে বেটা, কাব বিন আশরাফ আবু রাফে এগুলো তো সহিহ হাদিসে আছে, তাহলে সমস্যাটা কোথায়? এটা থেকে তো বোঝা যায় যে এগুলা এই ধরনের ঘটনা ঘটছে, তাই না? আচ্ছা, সহিহ হাদিসে যদি না থাকে এটা কি আউটরাইট বলা যায় যে ঘটনাটা মিথ্যা আসিফ ভাই? নট ইন আ পয়েন্ট অফ ভিউ, মুমিনের পয়েন্ট অফ ভিউ থেকে না। আমরা তো ভাই সায়েন্স অফ হাদিস এই বুলশিটে তো ভাই আমরা মানে মনেই করি না এই বুলশিট থেকে অ্যাকচুয়াল রিয়ালিটি কোনো কিছু জানা যায়। বাট অ্যাজ এন স্কেপটিক আপনি কি এটা উঠাইতে পারেন কিনা, এই প্রশ্নটা উঠাইতে পারেন কিনা যে অলরেডি যেই মার্ডার গুলা করা হয়েছে সেই মার্ডারের সাথে সিমিলার আরেকটা মার্ডার যেটা ধরেন হাদিস ছাড়া অন্য কোথাও পাওয়া যায়, এটার ভ্যালিডিটি কতটুকু, এটা নিয়ে আপনি কোশ্চেন উঠাইতে পারেন কিনা, এটা নিয়ে আপনি আর্গুমেন্ট করতে পারেন কিনা আসিফ ভাই? অবশ্যই, বিশেষ করে যে এই যে একজন অন্ধ সাহাবীর যে কৃতদাসকে যেভাবে মারা হয়েছে ওইটা পড়লে তো একদম পরিষ্কার বোঝা যায় যে এই জিনিসটা সে সময় খুবই বহুল প্র্যাকটিস ছিল, যে নবীর যদি কেউ ন্যূনতম সমালোচনা করতো খুবই মানে প্র্যাকটিসটাই ছিল যে তাদেরকে লোক পাঠায় মেরে ফেলা। এটা তো অস্বীকার করার তো কোনো স্কোপ নাই যে এই কাজগুলো ঘটতো সেই সময়। এবং একটা যদি সহিহ হাদিসে নাও থাকে তাহলে তো আমরা সেই জিনিসটাকে বলতে পারি না যে এটা ঘটনা মিথ্যা, এটা তো বলা যেহেতু সিমিলার ঘটনা। আমি আর কি কিছু বলবেন? আর বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আমি মুমিন না, তো আমি তাহলে আজকে বিদায় নেই। ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকবেন আপনি। ঠিক আছে, আমি জানতে চাই ইসলামের অরিজিনটা কি, আর প্রথম কোন মানুষটা এটাকে বিশ্বাস করছিল, মানে মোহাম্মদ কোরআন বেস করেছিল কি তাদের এটাকে বিশ্বাস করো?
প্রথম ইসলামের অরিজিন হচ্ছে যে নবী মোহাম্মদ এই যে একটা কালা গুহার ভিতরে নাকি কি পাইছিল, কি গাঞ্জা গুঞ্জা খায় কি মানে পাইছিল নাকি কে নাকি আইছিল, এইটাই হচ্ছে ইসলামের অরিজিন। আর প্রথম ইসলাম কবুল করছে আপনি বলতে যাচ্ছেন যে আদম হাওয়া থেকে ইসলামের শুরু, এটা মিথ্যা কথা আছে? এরকম তো কোনো এভিডেন্স নাই। আদম হাওয়া বলে যে কেউ ছিল বা জুডিও খ্রিস্টান মানে আব্রাহামিক রিলিজিয়নের যে আদম হাওয়া এই এরা যে মুসলমান ছিল এরকম তো কোনো প্রমাণ নাই ভাই। তাহলে সে প্রথম কিছু মানুষকে কনভিন্স কিভাবে করছিল? ভাই যে খাদিজা, বিবি খাদিজা প্রথমে, যেহেতু সে বউ, যেহেতু সে প্রথমে সে আসলে ইসলামের সূচনা আসলে খাদিজার হাত ধরেই, খাদিজাই আসলে ইসলামের অরিজিনাল প্রবর্তক। খাদিজা ছিল, খাদিজার ভাই ছিল সেই অঞ্চলের খুবই বিখ্যাত খ্রিস্টান এবং পণ্ডিত ব্যক্তি, খ্রিস্টান ধর্মের উপরে বাইবেলের উপর পণ্ডিত ব্যক্তি। তো খাদিজাই মোহাম্মদকে বলে প্রথম যে তুমি নবী হইছো। এটা নবী মোহাম্মদ নিজেও জানতো না, খাদিজা তারে বলছিল। খাদিজা তারে নিয়ে গেছিল যে বারাকা বিন নওফেলের কাছে, বারাকা বিন নওফেল তাকে প্রথম বলছিল যে তুমি নবী, এবং খাদিজাই তাকে সান্ত্বনা দিয়ে বলতেছিল যে তুমি নবী, তোমার কোনো টেনশনের কিছু নাই। এরপরে এই দুজন মিলেই আর কি মোহাম্মদকে কনভিন্স করছিল যে মোহাম্মদ আসলে নবী। আর পরবর্তী সময় মোহাম্মদের যে বাল্য বন্ধু আবু বকর আর মোহাম্মদের বাসায় যে মানে সে রাখছিল, আশ্রিত রাখছিল হযরত আলী, আবু তালিবের ছেলে আলী, এই দুইজন পরে মুসলমান হয়, যেহেতু তারা একসাথে। এবং খাদিজার একটা দাস ছিল জায়েদ, সেই জায়েদ তখন মুসলমান হয়। এই কয়েকজন মিলেই মোহাম্মদ প্রথমে শুরু করছিল তার ইসলাম। মানে প্রথম 100, 200, 300 জনের কিভাবে কনভিন্স করছিল? এদেরকে তো আসলে কনভিন্স করা লাগে না, এরা আর কি যেহেতু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের তারা তখন তাকে সমর্থন দিচ্ছে আর কি, হ্যাঁ তুমি করো, তুমি চালায় যাও, আমরা তোমার সাথে আছি। ঠিক আছে, আমার কাছে আর একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। আপনার কি মনে হয় একটা ইসলাম কোন দেশকে ধ্বংস করে দিতে পারে? ধ্বংস তো করে দিচ্ছে। আপনি আফগানিস্তান পাকিস্তানের দিকে তাকায় দেখেন ভাই, একটু চোখ খুলে দেখেন পাকিস্তানের কি অবস্থা, এটা একটু দেখেন। না ওইটা না, যেমন কিছু কিছু দেশ আছে, সৌদি আরব, কাতার, ওরা তো অনেক ভালো করতেছে। দুবাই, ওরা তো পেট্রোল পাইছে এবং আমেরিকার সাথে তাদের খুবই ভালো সম্পর্ক, এই জন্য তারা ভালো আছে। তেল পাইছে, তেল পাওয়ার কারণে তেল বেচে তারা এখন ভালো আছে। কিন্তু ওইখানে তো আপনি যদি নাগরিক সুযোগ সুবিধা বা মানুষের অধিকারের কথা চিন্তা করেন, এই দেশে তো বাক স্বাধীনতা নাই ভাই। ইউরোপে আপনি যেভাবে মানে আপনার অধিকার গুলা আপনার সংরক্ষণ হবে, এই দেশে দুবাইতে সবই আছে, দুবাই আছে সবকিছু। না, দুবাইতে সব কিছু নাই ভাই। আপনি দুবাইতে একটু জানতো কি একটু বলেন তো, দুবাইয়ের আইন কানুন খুবই নিকৃষ্ট, এই কথাটা আপনি প্রকাশ্যে বলেন তো, তার দেখেন তো দুবাই থেকে আপনি ফেরত আইতে পারেন নাকি? পারবেন? এটা দুবাইতে বসে আপনি দুবাইয়ের সমালোচনা করতে পারবেন? দুবাইয়ের শাসন ব্যবস্থা, দুবাইয়ের আইন কানুন, এগুলার তীব্র সমালোচনা করবেন, কইরা ফেরত আইতে পারবেন? আমার তো ভালোই লাগে দুবাইয়ের আইন কানুন। ভালো লাগে মন্দ লাগে সেটা তো ভিন্ন বিষয় ভাই, কিন্তু আপনার সেই রাইটটা আছে। আপনার যদি মনে করেন সব আইন খুবই ভালো, কিন্তু আপনি মাঝে মাঝে টেস্ট করে দেখবেন যে আপনার সেটা বলার অধিকার আছে নাকি, যে অধিকারটা আছে কিনা সেটা বোঝার জন্য আপনার সেই টেস্টটা করতে হবে। মনে করেন আপনার যদি সেই অধিকারটাই না থাকে, খারাপ বলার অধিকারটা যদি না থাকে, মনে করেন সব ভালো, একদম সব আইন খুবই ভালো, কিন্তু তারপরে আপনার এই অধিকারটা থাকতে হবে যে আপনার কাছে কারো কাছে যদি মনে হয় যে এটা খারাপ, তার যেন এটা বলার রাইটটা যেন থাকে, এইটা সবসময় থাকতে হবে। এইটা যদি না থাকে তাহলে ভালো নাকি মন্দ সেইটা আসলে বিচার বিশ্লেষণই করা যাবে না, সেটা আসলে যাচাই করা যাবে না। যদি খারাপ বলার অধিকার না থাকে তাহলে তো ভালো নাকি খারাপ এটা সিদ্ধান্তই আমরা নিতে পারবো না। আপনার মনে হয় না একটা দেশ কেমন করবে সেটা মানুষের উপর ডিপেন্ড করে, মানে মানুষের মাইন্ডসেটের উপরে, কোন ধর্মের উপরে করে না। যেমন জার্মানিতে তো অথবা অন্য কোন ইউরোপে
অনেক ধর্মের উপর জনপ্রিয়, করে। তাই না? মানুষের মাইন্ডসেট অনেকখানি ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। মানুষের মাইন্ডসেটটা তৈরি হয় ধর্ম দ্বারা। আপনি যখন ছোটবেলা থেকে আপনাকে যখন নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া হবে, আপনাকে যদি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় যে কাফেররা হইল নিকৃষ্টতম জীব, 98 নম্বর সূরার 6 নম্বর আয়াত, কাফেররা হচ্ছে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলের থেকেও খারাপ, এটা যদি আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়, তখন আপনার মাইন্ডসেট এইভাবে তৈরি হয় এবং আপনি বড় হয়ে মনে করেন যে ওরা তো কাফের, ওরা তো মালাউন, ওরা তো মুশরিক, এগুলো আপনি মনে মনে চিন্তা করেন। চিন্তাটা আপনার মাইন্ডসেটটা তৈরি করে দেয়। বা আপনাকে যদি বলা হয় ছোটবেলা থেকে যে আহ রিজিকের একমাত্র মালিক আল্লাহ, এটা যদি আপনাকে ছোটবেলা বলা হয়, তখন আপনি, এবং আপনাকে নবী হুকুম দিচ্ছে বেশি বেশি সন্তান উৎপাদন করতে, এটা যদি আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়, যেই সমাজে এই শিক্ষাটা বেশি ভালোভাবে প্রচারিত, সেই সমস্ত অঞ্চলে অধিক জনসংখ্যা দেখা যায় যে মানুষ অধিক হারে সন্তান নেয় এবং অধিক হারে সন্তান নেওয়ার কারণে দারিদ্র্যের সূচনা ঘটে। এই যে বিভিন্ন ধরনের মাইন্ডসেট যে তৈরি হইলো, বা মনে করেন একটা মেয়ের পড়ালেখা করার অধিকার আছে কিনা, ইসলাম বলে যে মেয়েদেরকে থাকতে হবে ঘরের ভিতরে, বোরখা টোরকার ভিতরে থাকতে হবে, স্বামীর বা অভিভাবকের অনুমতি ছাড়া সে বাইরেই যেতে পারবে না। এই রকমের যদি ঘটনা থাকে, সেই সমস্ত জায়গাতে নারীর যে অধিকার, নারীর যে শিক্ষা লাভের অধিকার, চাকরি করার অধিকার, এগুলা সংকুচিত হয়ে যায়। তখন এই যে এই মাইন্ডসেট গুলা কোত্থেকে আসছে? এই মাইন্ডসেট গুলো আসছে ধর্ম থেকে। আপনি যখন ধর্মীয় শিক্ষা সমাজের উপরে দিবেন, মানুষকে এগুলা ছোটবেলা থেকে শিখাইবেন, এই যে ওয়াজে যে হাজার হাজার মানুষ ওয়াজ করতেছে, এই ওয়াজের মাধ্যমে তো মানুষের মাইন্ডসেটটা আসলে আস্তে আস্তে ধর্মের দিকে চলে যাচ্ছে, রক্ষণশীল হচ্ছে। তখন তারা মনে করে যে এই ইহুদি নাসারাদেরকে মারতে হবে, কাফেরদেরকে করতে হবে, ইসরায়েলকে আমরা করব, উৎখাত করব, এইগুলা জিহাদ করব। অনেকে আবার সিরিয়া চলে যাচ্ছে জিহাদ করার জন্য। এগুলো তো ভাই ধর্ম থেকেই এই মাইন্ডসেট গুলা তৈরি হয়েছে, তাই না? খ্রিস্টান আর ইসলাম তো প্রায় একই, তাই না? তাহলে ইউরোপের দেশে তো কোনো সমস্যা হয় না, ইউরোপ দেশ অথবা ইসলাম এক না ভাই, খ্রিস্টান আর ইসলাম এক না ভাই। খ্রিস্টান ধর্মের ভিতরে অনেকগুলা সংস্কার হয়েছে। ক্যাথলিকরা এবং প্রোটেস্ট্যান্টরা আলাদা হয়ে গেছে। প্রোটেস্ট্যান্টরা সেই আগে যখন হয়েছিল তখন সেটা একটা প্রগতিশীল আন্দোলন ছিল। এখনকার সময় আবার প্রোটেস্ট্যান্টরা আবার একটু গোড়া হয়ে গেছে। আবার ক্যাথলিকদের ভিতরেও অনেক ধরনের পরিবর্তন ঘটেছে। ক্যাথলিক চার্চের যে পোপ, তার বক্তব্য যদি আপনি শোনেন বর্তমান সময়ে, এই গত যে পোপ ছিলেন তার কথাও যদি আপনি শোনেন, সে বলতেছিল যে গ্যালিলিওর উপর অত্যাচার করা এবং লিওনার্দো ব্রুনোকে পুড়িয়ে মারার জন্য আমরা ক্ষমা প্রার্থী। বিবর্তন তত্ত্ব সত্য, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এবং সেই সময়ে যে উইচ হান্টিং হয়েছিল সারা ইউরোপ জুড়ে, সেগুলোর জন্য আমরা খুবই দুঃখিত। বর্তমান সময়ের পোপ এই কথাগুলো বলতেছে, এবং তারা একই সাথে বলতেছে সেই গতবারের পোপ, সেই পোপ বলছিল যে নাস্তিকরাও যদি ভালো কাজ করে তাহলে তারা স্বর্গে যেতে পারবে, খ্রিস্টান ধর্মের স্বর্গে নাস্তিকরাও যেতে পারবে, এই কথাটাও পোপ বলছিল। কিন্তু এটা কোনো মুমিন আলেমের পক্ষে বলা সম্ভব না, ইসলামী আলেমের পক্ষে বলা সম্ভব না। পৃথিবীর কোনো ইসলামিক আলেম এটা কখনো বলবে না যে নাস্তিকরা যদি ভালো হয়, সৎ কাজ করে, তাহলে তারা জান্নাতে যাবে, বা কাফেররাও যদি ভালো কাজ করে তাহলে তারা জান্নাতে যাবে। এটা পৃথিবীর কোনো মুমিন আলেমের পক্ষে বলা সম্ভব না, কারণ কোরআন হাদিসে এই জিনিসটা স্পষ্টভাবে আছে। খ্রিস্টানিটির ভিতরে নানা সংস্কার হয়েছে, নানা পরিবর্তন হয়েছে, কিন্তু ইসলাম একমাত্র দাবি করে যে আমাদের কোনো পরিবর্তন নাই এবং পরিবর্তনের দরকারও নাই। তারা এই দরকারটাকে স্বীকার করে না। পরিবর্তিত পরিস্থিতিতে যে মানে আইন কানুন যে পরিবর্তিত হবে সেটা তারা স্বীকার করে না। কিন্তু আমি তো দেখি কিছু ভালো ইসলাম আছে, কিছু খারাপ ইসলাম মানুষ আছে। হ্যালো, যেমন মানে দুবাইয়ের মধ্যে তো অনেক ভালো ইসলাম আছে, মানে আর কি কোনো বাজে কাজ করে না, মানে অনেক ইউরোপিয়ান কালচারের মতন আর কি মানুষ আছে অনেক। ফারাজ ভাই, আপনি কি তাহলে একটু কথা বলবেন? আমি তাহলে আবার একটু ঘুরে আসি। ওকে আছে ভাই, আচ্ছা জি রায়হান ভাই আপনি বলেন, তারপর একটু বলেন, আমি শুনতে পারি আপনি কি বলছিলেন, বলেন। হ্যাঁ, আমি তো জানি যে ভালো ইসলামিক মানুষ আছে আর ভালো ইসলাম মানে বাজে ইসলামিক মানুষ আছে, তাই না? জি। তাহলে এটা কি বলা ঠিক হবে যে ইসলাম
মানামানি বাজে মানুষ সাথে এরকম কিছু। মানে অনেকজন আছে যে ইসলামিক লিডার আছে জানি না। ইসলাম আইডিওলজি ইটসেলফ এটা খারাপ আইডিওলজি। ইসলাম আইডিওলজি খারাপ আইডিওলজি। ধরেন অনেকেই আইডিওলজি মাইনে খারাপ হইতে পারে, অনেকে না মেনে খারাপ হইতে পারে, অনেকে মেনে মানে অনেকে জানতে পারে, অনেকে না জেনেও করতে পারে। তো আপনি তো জাজ করতে হলে মানে আইডিওলজিকে যখন জাজ করবেন তখন আইডিওলজিকে জাজ করবেন, আর মানুষকে যখন জাজ করতে যাবেন তখন আলাদাভাবে মানুষকে জাজ করবেন। দুইটা একসাথে মিলায় জাজ করাটা ঠিক হবে না। ঠিক বলেন তো, বুঝি নাই। ঠিক বলেন। কি তাহলে আমি মানে আপনি ঠিক কথা বললেন একটা। আচ্ছা ঠিক আছে, মানে আপনি মানুষ আর আইডিওলজি দুইটা আলাদা আলাদা ভাবে জাজ করবেন। আপনি যখন মানুষকে জাজ করবেন তখন সে কি করতেছে না করতেছে সেটার উপর দ্বারা জাজ করবেন, এবং যখন কোনো আইডিওলজিকে কোনো ধর্মকে জাজ করবেন তখন ধর্মে কি বলা আছে না বলা আছে ওইটার উপর বেস করে আপনি ইয়ে করবেন, ওইটার উপর বেস করে আপনি আপনার আইডিওলজি মানে ওই আইডিওলজিকে জাজ করবেন। তাহলে কি এটা বলা ঠিক হবে যে প্রত্যেকটা মুমিন বাজে অথবা প্রত্যেকটা ইসলামিক দেশ না না প্রত্যেকটা মুমিন বাজে? এটা ভাই মুমিন তো একটা একটা ইয়ে ক্যারি করে, মানে মুমিন মানে হচ্ছে এমন একটা বান্দা যে যে হচ্ছে এই জিনিসটা একসেপ্ট করে নেয় যে আল্লাহ যা যা বলছে সব সঠিক। এই এই জিনিসটা যে একসেপ্ট করে তো তাকে ধরেন আপনি ধরেন একজন মুসলমান আছে, না জেনে একসেপ্ট করে, তাই না? কথাটা শুনে না লাগে। ধরেন একজন মুমিন একজন মুমিন এমন হইতে পারে যে সে চুরি করলো, সে ইসলামের বাইরে কিছু ভালো কাজ করলো বা ইসলামের বাইরে কিছু খারাপ কাজ করলো, এটাও সম্ভব। বাট মুমিন হওয়াটা সেলফ কেন খারাপ? মুমিন হওয়া মানে আপনি এমন একটা মাইন্ডসেট নিয়ে রাখছেন যেখানে ইসলামে ভালো কিছু, ইসলামে যাই বলা থাকুক এটা ডিপেন্ড করে না ভালো বা খারাপ, যেটাই বলা থাকুক আপনি সেটা চোখ বন্ধ করে সঠিক বলে একসেপ্ট করে নেবেন। এইটা হচ্ছে মুমিনের সংজ্ঞা। তো মুমিন কি একটা মুমিন হওয়াটা কি একটা স্টুপিড জিনিস? হ্যাঁ, মুমিন হওয়া আপনি বলতে পারেন যে স্ট্রেট আপ স্টুপিড জিনিস। যখন আপনি এই ডিক্লারেশন দিবেন যে আমি এমন একটা মানুষ যে নবী মুহাম্মদের কথা বা এই কিতাবের কোন একটা কথা অন্ধভাবে বিশ্বাস করে নিলাম, আমার আর কোনো যুক্তি বুদ্ধি আমি খাটাতে যাব না। বুঝতে পারছেন রায়হান ভাই? অনেকজন মনে করে যে ইসলামে কিছু হ্যালো হইতেছে। হ্যাঁ হ্যাঁ বলেন। অনেকজন মনে করে ইসলামে কিছু বাজে লেখা থাকতেই পারেন না, সব লেখা আছে ভালো, একদম সোজা কথা। জি, তার মানে হচ্ছে সে তার যুক্তি বুদ্ধি ব্যবহার করতেছে না, সে যাচাই করে দেখতেছে না, অন্ধবিশ্বাস করতেছে। অফকোর্স তার দ্বারা যে কোনো খারাপ জিনিসও করা সম্ভব। ধরেন আপনি তাকে রেফারেন্স দেখালেন শুধুমাত্র যে সে মনে মনে ধরেন শিশু বিবাহকে বা শিশুর সাথে যৌন সঙ্গমকে এটা সে খারাপ চোখে দেখে, আপনি শুধুমাত্র তাকে রেফারেন্স দেখাবেন যে শিশুর সাথে যৌন সঙ্গম করা ইসলাম অনুযায়ী হালাল, সে এটাকে একসেপ্ট করে নেবে যে হ্যাঁ এটা যেহেতু ইসলামে বলা আছে সেই জন্য আমার যুক্তি বুদ্ধি খাটাবো না, যেটা বলা আছে আমি এটাই একসেপ্ট করে নিলাম। তো হ্যাঁ অবশ্যই সে একটা খারাপ কাজ করবে। না নরমালি মানুষ নরমালি সে বলবে যে ইসলাম এটা লেখাই নাই, এটা মিথ্যা কথা। প্রমাণ দেখালে কেউ যদি মানে ইয়ে করে, কেউ যদি মানে পাছা দিয়ে পাহাড় ঠেলে, আমি তো ওটার কথা বলতেছি না, ধরেন মুমিন, তাহলে সে প্রপারলি মুমিন না। যদি কেউ বলে যে এটা ইসলামের লেখাই নেই তাহলে সে মুমিন না। মুমিন হইতে হলে তাকে কি করতে হবে? মুমিন হইতে হলে তাকে বলতে হবে যে যেই যে যা ইসলামের সঠিক রেফারেন্স দেওয়া আছে তাই সেটাই আমি মানবো। তাকে শুধুমাত্র রেফারেন্স দিতে হবে একটা, এটা যে একটা সহি রেফারেন্স বা সঠিক রেফারেন্স শুধুমাত্র এইটুকু দেখাইতে হবে এবং ওইটাই সে ভালো বলে অ্যাকসেপ্ট করে নেবে। তাদেরকে বলে ভাই মুমিন। কেউ যদি মনে করে যে না এটা লেখাই নাই, আপনারা যতই রেফারেন্স দেখো আমি মানবো না, তাহলে তো ভাই সে মুমিন না, সে নিজের মতো একটা ইসলাম মনে মনে বানাচ্ছে। সেটা তো কিছু বুঝে না, তাই না? সে খালি সেটা মানুষ মনে করে, সেটাই মনে করে। যদি সে না বুঝে তাহলে সে মুমিন না ভাই। আপনার কি আর কিছু বলা আছে রায়হান ভাই? না থ্যাংক ইউ, আমি পরে থ্যাংক ইউ ভাই যুক্ত হওয়ার জন্য।